বর্তমানে আর বিয়েটারে বিয়ে কি সবাই মানুষ দুই সবাই তিনটা করে ভাই? ছেলে খেলা বানায় ফেলছে, হ্যাঁ। মানে বিয়ে করে ডিভোর্স হয়, এটা নিয়ে দেখে, এটা নিয়ে আবার আপনারা কোশ্চেন করেন। এটা সোশ্যাল মিডিয়াতে খুব ইজি হয়ে গেছে। একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখে শিখবে যে ডিভোর্সের পর মেয়েরা নিজের পায়ে দাঁড়াইতে পারে, এটা পারে সেটা পারে। একটা মেয়েকে ম্যানিপুলেট করে এভাবে, আসলে এটা এটা ঠিক আসলে না। ঠিক। সবাই আমাদের বেবির জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সংসারে কারো নজর না লাগে। না না লাগে না, এই নজর লাগতে কতক্ষণ? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো নজর টজর লাগে নাই। আর নজর কি আমি বুঝি না। যাই হোক, সব হচ্ছে নিজেদের মধ্যে থেকে। স্যাক্রিফাইস জিনিসটা হচ্ছে একটা সংসারের খুঁটি। স্যাক্রিফাইস যদি না করতে পারেন তাহলে এখানে সংসার টিকবে না। তবে আপনি যেই কোশ্চেনটা করছেন জান্নাতের বিজনেস, ইনশাল্লাহ এই বিজনেসটা হবে অনেক বড় পরিসরে হবে। আলহামদুলিল্লাহ আমার বিজনেস ভালো চলতেছে। আমি মানে ছোট্ট পরিসরে 2টা বিজনেস দিয়েছিলাম। তো এটার মধ্যে অলরেডি আমি ব্যস্ততার কারণে এবং সময় না দিতে পারার কারণে আমি একটা বিজনেস অলরেডি ছেড়ে দিয়েছি। আরেকটা বিজনেস আমার অলরেডি বগুড়াতে আছে, সেটা হচ্ছে দ্য রয়্যাল জেন্টস পার্লার। তো ওইটার দায়িত্ব যেহেতু আমি ওখানে যেতে পারছি না, ওইটার দায়িত্বে আছে আমার শ্বশুর, আমার শ্বশুর বাড়ির লোকজন। সো ওইটা কন্টিনিউ চলতেছে। ওইটার জন্য আমরা এখনও পারফেক্ট সময়টা পাই নাই, কারণ আমাদের বেবি এখন অনেক ছোট। তো ও এখন হচ্ছে সময়, ওকে যত পরিমাণ সময় দিতে পারি আমরা, ওর টেক কেয়ারটা করতে পারি। এই জন্যই মূলত এখন আমরা অন্য কোনো কিছুতে ফোকাস দিচ্ছি না, আদার কোনো ব্যবসা দিচ্ছি না, অথবা ব্যবসাটাকে আমরা বড় করতেছি না। আগে আমাদের বেবি, দেন হচ্ছে বেবি বড় হলে সব কিছু ঠিকঠাক হলে আমরা অন্য বিজনেসের দিকে ফোকাস করব। এবং আপনি যেই কোশ্চেনটা করছেন জান্নাতের বিজনেস, ইনশাল্লাহ এই বিজনেসটা হবে অনেক বড় পরিসরে হবে। সেটা কোথায় হবে? মানে সেটা বাংলাদেশের 64 জেলায় হতে পারে, 64 জেলা একটা করে। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। সবাই আমাদের বেবির জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সংসারে কারো নজর না লাগে। সংসার টিকে রাখার স্বার্থে, একজন আরেকজনের ভালোবাসার স্বার্থে। তাকায় না তো? তাকায় না? আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখছি। আর এমনি সামনে সামনে গেলে চোখে চোখ পড়তেই পারে, তো কি হইছে? আমি তো যেমন আমি বাইক চালাচ্ছি, আমি তো পিছনে বসে থাকি, আমি তো চোখের দিকে তাকায় থাকতে পারতেছি না। আর এটা তো কোনো কোশ্চেন হইলো না, ঠিক আছে? এটা স্বাভাবিক। আর এটা একটা মানুষের চোখের উপর চোখ পড়তেই পারে। ও আমার প্রতি লয়াল, আমি ওর প্রতি লয়াল। আমাদের সংসার হইছে, বাচ্চা হইছে, আমরা এখন একটা জায়গায় আছি। এই জায়গা থেকে মানে ওর প্রতি আমার একটা বিশ্বাস আছে। বিশ্বাস ছাড়া কিন্তু সংসার হবে না, হয় না। তো আমাদের ওই বিশ্বাসটা আছে। আর এরকম কিছু হবে না, হয় না ইনশাল্লাহ। ফার্স্ট গুণ হচ্ছে ও প্রচুর পরিমাণ টেক কেয়ার করতে পারে। সেকেন্ড হচ্ছে ও ভালো রান্না বান্না করে খাওয়ায়। মিথ্যা বললো কেন? না, সত্যি কথা। ওর হাতের গরুর মাংসটা স্পেশালি অনেক মজা, সবাই প্রশংসা করছে। হ্যাঁ, গরুর মাংসটা মজা, বাট হচ্ছে আদার্স যে সবজি রান্না খুব কম পারি। ওগুলো একটু কম পারে, বাট গরুর মাংসটা অনেক ভালো লাগে। কখনো প্রশংসা করে না যে বললো? না, গরুর মাংসের প্রশংসা সব সময়ই করে, সবাই করে। এটা আমরা কেমনে বলবো? এটা তো আমরা বলতে পারতেছি না। আর বিচ্ছেদ হবে না। আমরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ ভালোবাসি। আমাদের ফিউচারে একটা গোল আছে, আমাদের সন্তান হইছে, আমাদের ফ্যামিলি হচ্ছে। এখানে এখন আমাদের টার্গেটে কিভাবে ফিউচার মানে আরো সুন্দর করবে, এইটাই এখন। এগুলা তো বিচ্ছেদের কথা আমি চিন্তা করতেছি না। এই যে কথাগুলো বলতেছেন, এগুলো আমার খুব খারাপ লাগতেছে। এগুলো আমি শুনতে পারি না, এগুলো কোনো কথার ভিতরে পড়ে না। সোশ্যাল মিডিয়ায় দেখছি, সোশ্যাল মিডিয়ায় মানে তাদের ভিডিও মানে এত মনে হয়েছে তাদের মতো সুখী পরিবার মনে হয় পৃথিবীতে নাই, তাদেরও বিচ্ছেদ হচ্ছে। তো আপনাদের দেখে অনেকে বলতে পারে বা আমরা এটা জিজ্ঞাসা করতে পারি যে আপনাদের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে সেটা কি সারা জীবন অটল থাকবে নাকি আবার বিচ্ছেদের দিকে? সবকিছুতে ইনশাআল্লাহ বলতে হয়, ইনশাআল্লাহ অটল থাকবে সারা জীবন। হ্যাঁ, সারা জীবন থাকবে। আর বিয়ে কি বর্তমানে আর বিয়ে কি মানুষ দুই তিনটা করে ভাই? ছেলে খেলা বানায় ফেলছে, মানে বিয়ে করে ডিভোর্স হয়, এটা নিয়ে দেখে, এটা নিয়ে আবার আপনারা কোশ্চেন করেন। এটা সোশ্যাল মিডিয়াতে খুব ইজি হয়ে গেছে। একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখে শিখবে যে ডিভোর্সের পর মেয়েরা নিজের পায়ে দাঁড়াইতে পারে, এটা পারে সেটা পারে। একটা মেয়েকে ম্যানিপুলেট করে এভাবে, আসলে এটা আসলে ঠিক না। যাদের ডিভোর্সের পর আইসা তারা সোশ্যাল মিডিয়াতে এগুলো শো আপ করে, এটা টোটালি রং। কজ আপনি ভালো আছেন, এটা আরেকজনের দেখাচ্ছেন, সে ভাবতেছে কি তার ডিভোর্স হয়েছে, তার মানে তারা ভালো আছে। এটা সম্পূর্ণ রং। সো যারা এইসব কাজ করে, আমি বলবো যে যারা ভিউয়ার্স আছেন এদেরকে ইগনোর করবেন।